তো গোলকের চ্যাপ্টার অধ্যায় 12 পেজ নাম্বার 184, যার 8 দাগ অবধি হয়েছিল। আজকে আমরা 9 থেকে শুরু করব। তো 9 থেকে কী বলেছে দেখ, 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টে নিরেট তামার গোলককে গলিয়ে একটা বড় নিরেট গোলক তৈরি করব। বড় গোলকটার ব্যাসার্ধ তো 3 সেমি ব্যাসার্ধের যে গোলকটা আছে, 3 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন, প্রত্যেকটার আয়তন আমাকে বার করতে হবে আগে। গোলকের আয়তন কত হবে? 4/3 পাই ইন্টু 3/3, ঠিক আছে। এবার 4 সেমি ব্যাসার্ধের ক্ষেত্রে কমা দিয়ে আয়তন কত হবে? 4/3 পাই 4/3, ঠিক আছে। আর একটা বলেছে 5 সেমি ব্যাসার্ধের ক্ষেত্রে, এটাও লিখবি, এরকমভাবে তীর মারবি না কিন্তু, লিখবি 5 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন 4/3 পাই 5/3। এবার এই তিনটে আয়তন মিলিয়ে কি হবে? একটা বড় গোলক হবে। তাহলে বড় গোলকটার ধরলাম আমি ব্যাসার্ধ, তো ধরি বড় গোলকটার ব্যাসার্ধ ধরলাম ক্যাপিটাল আর। তাহলে বড় গোলকটার আয়তন কী হবে? 4/3 পাই বড় আর কিউব সমান কী হবে? এই ছোট গোলকগুলোর আয়তন 4/3 পাই 3/3 যোগ 4/3 পাই 4/3, মাঝখানে ডট দিয়ে দিবি গুণের মতো, 4/3 পাই 5/3, ঠিক আছে। আমরা এবার কী করবো? 4/3 পাই আর কিউব এপারে যা থাকবে, এবার আমি কী করবো? 4/3 পাই কমন তুলব। তাহলে পড়ে থাকছে কি 3/3 যোগ 4/3 যোগ 5/3, ঠিক আছে। তো দেখ 4/3 পাই 4/3 পাই কিন্তু কেটে যায়, তাহলে এখানে পড়ে থাকছে কি না আর কিউব সমান এইটা। এবার এইটা মানে কত? 3/3 মানে কত? 27, 4/3 মানে কত? 64, 5/3 মানে কত? 125। যদি যোগ করি দেখবি আসে কত? 216, যেটা কিনা আবার 6/3। তার মানে আর সমান কত হলো? 6। তার মানে আমি বলতে পারি যে বড় গোলকটির ব্যাসার্ধ কত? 6 সেমি, ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট চলো, পরটা বলেছে কি না একটা অর্ধগোলাকৃতি গম্বুজ কীরকম থাকে? এরকম উল্টানো থাকে, ঠিক আছে, যার ওপরটা কিন্তু নিয়ে আমরা কিন্তু কাজ করব, কারণ তলাটা কিন্তু মাটির সাথে আটা থাকে, এটা কিন্তু কাজ করব না। তার মানে এর ক্ষেত্রফল কী হবে? আশেপাশে ক্ষেত্রফল কী হয়? 2πr²। আমি বলেছিলাম অর্ধগোলকের ক্ষেত্রে আয়তন হয় ক্ষেত্রফল হয় কত? 3πr²। যেহেতু তলাটা বাদ দিচ্ছি আমি, তাহলে কী হবে? এটা 2πr²। তো কী বলেছে? গম্বুজটার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য এত, তাহলে ব্যাস বলে দিয়েছে কত? 42 ডেসিমি, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ কত হবে? আর সমান 42/2, তখন অর্ধেক করলে হয়ে যাবে কত? 21 ডিসিএম। তার মানে তার পার্শ্বতল বলেছে কি গম্বুজটার উপরিতল রং করতে, তাহলে উপরিতলের ক্ষেত্রফলটা আমি বার করবো আগে। তাহলে উপরিতলের ক্ষেত্রফল 2πr², এই সূত্র। তাহলে 2 × 22/7 × 21 কাটাকুটিটা নিজের মতো করে করবি। এবার আমি কাটাকুটি করছি, এখানে 7 দিয়ে 21 কাটলে হয় 3, তাহলে 3 2 × 6, 6/22 হচ্ছে 132, 132 × 21 পড়ে আছে। তো আমি এখন কাটাকুটিটা আর বেশি করব না, এখানে থাক, এটা 6 132 × 21, ঠিক আছে, এত বর্গ ডেসিমি, ঠিক আছে। এইবার দেখ কী বলেছে না, বলছে রং করতে প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসাবে খরচ হয়েছে। দেখ বর্গ মিটারে করতে হবে, তো বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিটারে আসতে গেলে কী করতে হবে? আমাকে 100 দিয়ে ভাগ। কেন 100 দিয়ে ভাগ? মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে আমাকে 10 দিয়ে গুণ করতে হয়, তারপর ডেসিমিটার থেকে মিটারে আসতে গেলে আমাকে 1/10 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু বর্গ তাই আমাকে দুবার, তার মানে 100 দিয়ে। তার মানে এটা আমি বলতে পারি 132 × 21/100 বর্গ ডেসিমিটার, ঠিক আছে। তাহলে বর্গ মিটার, কারণ বর্গ ডেসিমিটার থেকে মিটারে আসতে গেলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হয়। এবার কি বলছে না, প্রতি বর্গ মিটারে 35 টাকা, তাহলে 1 বর্গমিতে খরচ হচ্ছে কত? 35 টাকা, লিখবি এখানে খরচ হয় 35 টাকা। তাহলে 132 × 21/100-তে কত টাকা খরচ হবে? 35 × 132 × 21/100। তো আমি যদি কাটাকুটি করি এখান থেকে পাবো আমি 5 7 35, 5 20 100, 2 দিয়ে কাটলে হয় 66, 2 দিয়ে কাটলে হয় 10,
আর কাটাকুটি করবো না, আমি এবার কিন্তু গুণ করব। তো 7-এর সাথে 66 ইন্টু 21 গুণ করলে পাচ্ছি আমি 9702। যদি এক ঘর আগে পয়েন্ট দেখবি 9702 এত টাকা। তার মানে তার খরচ হয়েছে মোট কত, 970 টাকা 20 পয়সা। এত টাকা খরচ হয়। কাটাকুটিটা নিজের মতো করে করবি, ঠিক আছে, করে দেখবি ভালো করে। চল নেক্সট অঙ্ক দেখি। পরের অঙ্কটা কী বলছে দেখ, বলছে দুটো ফাঁপা গোলক তৈরি করছি আমি, যাদের ব্যাস কত 21 সেমি করে এবং আরেকটা কত 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত। তাহলে প্রথম গোলকটির ব্যাস কত 21 সেমি, তাহলে ব্যাসার্ধ কত 21/2 সমান এটা R1 ধরলাম। তাহলে প্রথম গোলকটির ক্ষেত্রফল, দেখ আমি কিন্তু এটা আয়তন বার করতে পারতাম যদি আমাকে বলতো যে নিরেট, মানে ভেতরে সবটা আছে, ফাঁপা মানে ভেতরে কিছু নেই, তোমার তো গাটুকু বার করছি আমি, ধাতু দিয়ে তৈরি করেছি, তোমার গাটুকু মানেই কি এমনি ক্ষেত্রফল। তো কত হবে এটা 4πr²। আমি কিছু মান বসাবো না, 4 ইন্টু পাই যেরকম আছে থাকবে, 21 ইন্টু 2 ইন্টু 21 ইন্টু 2 এরকম রেখে দেবো, সেমি স্কোয়ার বা বর্গ সেমি। এবার আমি দ্বিতীয় গোলকটা বার করছি। দ্বিতীয় গোলকটির ব্যাস বলে দিয়েছে কত 17.5, ঠিক আছে, সেমি। এইটা মানেই কত না 35/2, ঠিক আছে। রাফে করে দেখবি, পয়েন্ট তুললে তলায় আসে 10, কাটাকুটি করলে 5 দিয়ে ওপরে হয় 35, তলায় হয় 2, তাহলে 35/2 হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত না 35/4, এটা ধরলাম আমি, এটা R1 হবে, এটা ধরলাম আমি R2। তাহলে দ্বিতীয় গোলকটির ক্ষেত্রফল কী হবে 4πr² মানে 4 ইন্টু পাই ইন্টু 35/4 ইন্টু 35/4 বর্গ সেমি বা সেমি স্কোয়ার। কী বলেছে এবারে আমাকে অনুপাত বার করতে হবে। তো অনুপাত মানে কি, যেটা প্রথমে বার করেছিলাম এইটা ইস টু যেটা লাস্টে বার করলাম এইটা, ঠিক আছে। আমি এবার অনুপাতটা বার করব। 4 ইন্টু পাই ইন্টু 21/2 ইন্টু 21/2 ইস টু 4 ইন্টু পাই ইন্টু 35/4 ইন্টু 35/4। 4π দেখ এখানেও আছে এখানেও আছে, ইস টুতে কেটে গেল। এর তলায় দেখ দুটো 2 আছে মানে 4, এখানে একটা 4 কেটে গেল। তাহলে এখানে একটা 4 পড়ে আছে, আমি তাহলে 4টা এবারে গুণ করে দিতে পারি, 4 ইন্টু 21 ইন্টু 21 ইস টু 35 ইন্টু 35। বোঝা গেছে। আমি এবার একটু মুছে আর করব, আমি ওপরটুকু মুছি, ঠিক আছে, তাহলে কাটাকুটি করতে সুবিধা হবে। তার কি আছে এখানে 4 ইন্টু 21 ইন্টু 21 ইস টু 35 ইস টু 35। যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে 21 কেটে হচ্ছে কত 3, এই 21 কেটে কত হচ্ছে 3, এখানে যদি ভাগ করি 7 দিয়ে 5, এটা ভাগ করলে কত হয় 5। তাহলে এই দিকটা দুবার 7 দিয়ে ভাগ করলাম, এই দিকটাতেও দুবার ভাগ করলাম, তাহলে কত পেলাম, এই দিকে দুটো 3 পেলাম, এদিকে পেলাম দুটো 5, তাহলে গুণ করলে কত হয় এটা 36:25। তা তাদের মধ্যে অনুপাত কত হলো 36:25। বোঝা গেছে, সোজা অঙ্ক। নেক্সট অঙ্ক চল। পরের অঙ্কটা বলছে একটা ধাতব গোলকের উপরিতল এমনভাবে কাটবো যাতে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ঠিক তার আগের গোলকের অর্ধেক হয়। তো ধরি বড় গোলক, যেটা প্রথমে ছিল ধরলাম সেটা বড় গোলক, তাহলে বড় গোলকের ধরলাম ব্যাসার্ধ ধরলাম আমি বড় আর, ঠিক আছে। যেটা কাটছি সেটা কীরকম হবে ছোট, তো ছোট গোলকের ব্যাসার্ধ ধরলাম আমি ছোট আর। তাহলে শর্তানুসারে কী বলেছে আমার এখানে, শর্তানুসারে বলেছে যেটা কেটে নিচ্ছি সেটা ঠিক আগের গোলকের অর্ধেক। তার মানে এই যে ক্ষেত্রফলটা পাবো আমি, উপরিতল বলেছে, তার মানে 4π ছোট r² সমান সমান হাফ ইন্টু 4π বড় r²। তার মানে এখান থেকে আমি বার করতে পারি r² সমান সমান r²/2, ঠিক আছে। বা আমি এটা বার করতে পারি যে r সমান সমান r/√2, বা আমি এখান থেকে এটা লিখতে পারি যে বড় আর সমান সমান √2r, ঠিক আছে। এত অবধি বুঝতে পেরেছিস। এবার কি বলেছে না, গোলক দুটিতে যে পরিমাণ ধাতু লেগেছে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। তাহলে কেটে নেওয়া মানে ছোট গোলকটা, তা কেটে নেওয়া গোলকটির আয়তন কত 4/3
পাই ছোট আর এর কিউব, ঠিক আছে। আর বড় গোলকটির আয়তন কত? বড় গোলকটির আয়তন তো জানি আমরা 4/3 পাই বড় আর এর কিউব। কী চেয়েছে এখানে আমাকে? অনুপাত চেয়েছে। তো অনুপাত বার করবো কী করে? আমি এইটা ইস্টু এইটা করে দেবো। তো নির্ণেয় অনুপাত এভাবে লিখবি, নির্ণেয় অনুপাত কত হচ্ছে? আগে কোনটা নেবো আমি? কেটে নেওয়া অংশের আয়তন। কেটে নেওয়া অংশ থেকে অবশিষ্ট গোলক, সরি এখানে একটু লিখতে হবে আমাকে। এবার দেখ আমি একটা জিনিস এখানে লিখে দিই। তো কেটে নেওয়া অংশের আয়তন হচ্ছে এইটা, আর যেটা বড় গোলক তার আয়তন এটা। এখানে কিন্তু একবারও বলেনি যে কেটে নেওয়া অংশের সঙ্গে বড় গোলক, এখানে কি বলেছে? অবশিষ্ট গোলক। তাহলে অবশিষ্ট যে গোলকটা রয়েছে, তাহলে অবশিষ্ট গোলকের আয়তনটা আমাকে বার করতে হবে। অবশিষ্ট গোলকের আয়তনটা কত হবে? না সবসময় বড়োটা থেকে ছোটোটা বিয়োগ 4/3 পাই বড় আর কিউব থেকে 4/3 পাই ছোটো আর কিউবটা বিয়োগ। যদি আমি কমন তুলি তো 4/3 পাই বড় আর কিউব মাইনাস ছোটো আর কিউব। এইটা হচ্ছে অবশিষ্ট গোলকের আয়তন। বোঝা গেছে? এটা হচ্ছে কেটে নেওয়া অংশ, এটা হচ্ছে বড় গোলকটা, আর এটা হচ্ছে অবশিষ্ট গোলকের আয়তন। এইবার আমার কাজ হচ্ছে যে অনুপাতটা বার করতে হবে। তো অনুপাত বার করতে গেলে আমাকে ওপরটা মুছতে হবে। তো দেখ এবার অনুপাতটা কি বলেছে? না কেটে নেওয়া অংশের সঙ্গে বাকি গোলকটার আয়তন। সম্পর্কটা মুছে গেল, যদিও সম্পর্কটা লিখে রাখি। এখানে কি বেরিয়েছিল? না আর সমান সমান √2 ছোটো আর, এটা আমার লাগবে, ঠিক আছে। তো এখানে কী বার করতে হবে আমাকে? কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট গোলক। তো নির্ণেয় অনুপাত, নির্ণেয় অনুপাত কেটে নেওয়া অংশ মানে কোনটা? না এইটা 4/3 ছোটো আর কিউব, 4/3 পাই ছোটো আর কিউব ইস্টু অবশিষ্ট গোলক মানে কোনটা? এই যেটা লিখেছি আমি সবুজে, 4/3 পাই বড় আর কিউব থেকে ছোটো আর কিউবটা বিয়োগ 4/3 পাই 4/3 পাই কেটে যায়, এখানে আর কিউব আছে, এখানে পড়ে থাকছে আর কিউব মাইনাস আর কিউব, ঠিক আছে। এইবার আমাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে কি না এই আর কিউবের জায়গায় আমি মানটা লিখব। আর কিউবের মান কী হবে? দেখ আর সমান সমান কী বেরিয়েছে এখানে? √2 আর। যদি আমি কিউব করি কী হবে? √2 কিউব করলে কত হয়? 2√2 হয়। তার পাশে হচ্ছে আর কিউব, তার মানে আমি এখানে লিখবো কি √2 আর কিউব মাইনাস আর কিউব, ঠিক আছে। এইবার দেখ এই স্টেপটা। এবার আমি কী করবো? আর কিউব কমন তুলছি, তাহলে 2√2 - 1 পড়ে থাকছে, এখানে আর কিউব আছে, এখানেও আর কিউব আছে, তাহলে কী হয়? কেটে যায়। কেটে গিয়ে কী পড়ে থাকবে? 1:2√2 - 1। তাহলে নির্ণয় অনুপাতটা কত হলো? 1:2√2 - 1, ঠিক আছে। নেক্সট এটা কি বলছে? একটা ভূগোলকের অক্ষ থেকে আমি 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটার যেটা বলেছে, ভূগোলকটার ব্যাসার্ধ কত? 14 সেমি। সেখান থেকে আমি কি করছি? না দুটো বৃত্তাকার ছিদ্র করছি, যার হচ্ছে 0.7 সেমি করে কিন্তু ব্যাসার্ধ। তো বলছে ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল কত বার করতে হবে আমাকে, ঠিক আছে। তো ভূগোলকটির ব্যাসার্ধ কত? না 14 সেমি, ঠিক আছে। তার মানে তার ক্ষেত্রফল কত? পুরো গোল 4πr², তার মানে 4 × 22/7 × 14 × 14, ঠিক আছে। 2 দিয়ে কাটলে কত হচ্ছে এটা? না 88 × 28 গুণ। তো 88 ইন্টু যদি আমি 28 করি, রাফে গুণটা করবি, করে দেখবি কত আসছে? 2464 বর্গ সেমি আসছে কিন্তু এই ভূগোলকটা। এই হচ্ছে ভূগোলক। এবার আমি ওর উপর দুটো ফুটো করেছি, ফুটো দুটো বাদ দিয়ে দিয়েছি আমি। তাহলে বৃত্তাকার ছিদ্রের একটি বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ কত? 0.7 সেমি, তার মানে 7/10 সেমি, ঠিক আছে। তাহলে বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল একটা বার করছি আমি আগে। ক্ষেত্রফল কত হবে? বৃত্তাকার ছিদ্র মানে কিন্তু এটা πr², এটা গোল মানে কিন্তু বৃত্ত, ঠিক আছে। πr², তার মানে 22/7 ইন্টু 7/10 ইন্টু 7/10, ঠিক আছে। 7 7 কাটে, তো এটা 7 গুণ করলে কত হয়? 15 154/100 হয়, ঠিক আছে। এটাও বর্গ সেমি।
কটা বেড়েছে এটা 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 কিন্তু একটা নিয়ে কাজ করছি আমরা, একটা বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কিন্তু এইটা। এরকম কটা আছে? দুটো আছে। তাহলে দুটি ছিদ্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে 2 ইন্টু 154/100, ওপরটা গুণফল হয় 308, পয়েন্টের পরে দু ঘর আগে পয়েন্ট হবে 3.08 বর্গ সেমি বা সেমি স্কোয়ার। তাহলে এখানে কি বলেছে না, এই ছিদ্রগুলো বাদ দিয়ে শুধুমাত্র ওপরের অংশটা ক্ষেত্রফল করতে হবে। তাহলে ছিদ্র বাদ দিয়ে ছিদ্র বাদ দিয়ে ধাতব পাতের ক্ষেত্রফল কত? ধাতব পাতের ক্ষেত্রফল, তো দেখ আমি প্রথমে বার করেছিলাম মোট ক্ষেত্রফলটা কত? 2464, সেখান থেকে কতটা বাদ যাবে? 3.08 বাদ যাবে, তখন 2460.92 বর্গ সেমি, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছিস। মোট ক্ষেত্রফল থেকে যে দুটো বৃত্ত আমি কেটে নিয়েছি সেটা বাদ দিলেই কিন্তু বেরিয়ে গেল আমার ছিদ্র বাদ দিয়ে ধাতব পাতের ক্ষেত্রফল। ওকে, আজকে লাস্ট অঙ্ক চল। 14 কী বলেছে? 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে এটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি ব্যাসার্ধের কতগুলি নিরেটগুলি তৈরি করা যাবে? তো নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ কত? নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ এটা অনেকটা বড়, ধরলাম বড় আর সমান কত? এটা 8 সেমি। তো নিরেট লোহার গোলকের আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব, মানে এখানে কত হবে? 8-এর কিউব হবে, এত ঘন সেমি। আয়তন মানে হচ্ছে ঘন সেমি। ছোট গোলকটির ব্যাসার্ধ কত? ছোট আর সমান কত বলেছে? 1 সেমি। তো ছোট গোলকটির আয়তন কত হবে? 4/3 পাই ইন্টু 1-এর কিউব সেমি, কিউব ঘন সেমি। ঠিক আছে, এবার আমি ধরলাম যে ধরি এমন গোলক কটা তৈরি করা যাবে? এনটি গোলক তৈরি করা যাবে, এনটি গোলক তৈরি করা যাবে। এরকম অঙ্ক আগেও একটা হয়েছে, তৈরি করা যাবে। তাহলে এন ইন্টু ছোটো গোলক 4/3 পাই ইন্টু 1-এর কিউব সমান বড় গোলকটার আয়তন 4/3 পাই 8-এর কিউব। 4/3 পাই 4/3 পাই পুরো কেটে যায়, তাহলে এন সমান কী পড়ে থাকে না 8-এর কিউব মানে কত? 512। দেখ 1-এর কিউব নিয়ে আমার তো মাথা ঘামানোর দরকার নেই, কারণ 1-এর কিউব করলে একই হয়, শুধুমাত্র পড়ে যাচ্ছে কি 8-এর কিউব। তোমার এন সমান কত বেরোলো? 512। তোমার 512টি গুলি তৈরি করা যাবে। ঠিক আছে, 512টি গুলি তৈরি করা যাবে। এটা ডাইরেক্টও করা যায়, এত অবধি করবি প্রথমে, এখান থেকে এত অবধি এই গোলকটার আয়তন অবধি বার করবি, করে লিখবি গুলির সংখ্যা। কী লিখবি? গুলির সংখ্যা সমান দিয়ে লিখবি বড় গোলকের আয়তন তলায় ছোট গোলকের আয়তন, করে এই মানটা বসাবি, কাটাকুটি করলে দেখবি একই আসছে, কোনো অসুবিধা নেই, 512ই আসবে। ঠিক আছে, নেক্সট আমি উপপাদ্য করাবো একটা। তো উপপাদ্য হচ্ছে কিন্তু উপপাদ্য নম্বর 38, পেজ নাম্বার 164-এ দেখবি এটা খুলে। বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এই উপপাদ্যটা করবো আমরা। তোর হয়তো করা আছে কি করা নেই জানি না আমি, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট উপপাদ্য, তাই জন্য আবার করাচ্ছি আমি, এখান থেকে কন্টিনিউ করাবো আমি। তো বলছে কি দেখ না, বৃত্তস্থ চতুর্ভুজ মানে চতুর্ভুজটা বৃত্তের মধ্যে অবস্থিত, বৃত্তের মধ্যে অবস্থিত চতুর্ভুজকে কী বলি আমি? বৃত্তস্থ। সম্পূরক কাকে বলে না? যখন দুটো কোণের সমষ্টি মিলিয়ে হবে কত? 180 ডিগ্রি, তাকে বলবো কি আমরা? একে অপরের সম্পূরক কোণ। আর পূরক কোণ কখন বলবো আমরা? যখন বলবো যে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। ঠিক আছে, তো কী প্রমাণ করতে হচ্ছে আমাকে? দেখ একটা ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত রয়েছে, তার মধ্যে এবিসিডি একটা চতুর্ভুজ। দেখ আমি এখানে এঁকে দিয়েছি অলরেডি। প্রমাণ করতে কী হবে আমাকে না, এই এবিসি কোণটা আর এই এডিসি কোণটা দুটো মিলিয়ে কত হবে? 180, বা এই বিএডি কোণটা বা এই বিসিডি কোণটা মিলিয়ে কত হবে আমার? 180 হবে। ঠিক আছে, এইবার দেখ কী করতে হচ্ছে আমাকে না, অঙ্কন করলাম আমি, এও আর সিও যোগ করে দিয়েছি। ঠিক আছে, এইবার দেখ এডিসি বৃত্তচাপ, এইটাকে বলে বৃত্তের একটা অংশকে বলছি কি? বৃত্তচাপ। তাহলে এডিসি বৃত্তচাপ, যার উপর কী হয়েছে না, কেন্দ্রস্থ কোণ রয়েছে একটা এওসি, এই এওসি। ঠিক আছে, আর বৃত্তস্থ কোণ কত? এবিসি, বৃত্তস্থ কোণ কত? এবিসি।
এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এবার দেখ কোণ আমরা কীভাবে বুঝি, এরকম টাইপের কোণ বুঝি, কিন্তু এইখানে যদি আমি উল্টো দিক থেকে দেখি কোণটা কেমন লাগছে, এইরকম দেখতে, ঠিক আছে। তো এইরকম ধরনের কোণগুলোকে কী বলা হয়, প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে। কেন্দ্রস্থ কোণ কিন্তু এটা প্রবৃদ্ধ কোণ। তাই দেখ লেখা রয়েছে বইতে যে এডিসি বৃত্তচাপের ওপর গঠিত কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওসি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি। এবার আমরা কী জানি যে কেন্দ্রস্থ কোণ সবসময় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তার মানে এওসি প্রবৃদ্ধ এওসি সমান সমান কী বলতে পারি আমি, দ্বিগুণ অফ এবিসি। তার মানে এখান থেকে বলতে পারি আমি যে এবিসি কোণটা নিশ্চয়ই এওসির অর্ধেক, ঠিক আছে। আবার দেখ এবিসি বৃত্তচাপ, এবার আমি সোজাভাবে দেখছি, মানে এইভাবে দেখছি, এই বৃত্তচাপের ওপর দেখ, এই বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই এওসি এবং বৃত্তস্থ কোণ কত, এডিসি, দেখেছিস আমি লাল দিয়ে দেখাচ্ছি। তার মানে এর ক্ষেত্রেও তাই বলতে পারি আমি কি না, এওসিটা দ্বিগুণ অফ এডিসি, ঠিক আছে। তাহলে এডিসি সমান সমান কী বলতে পারি আমি, হাফ অফ কোণ এওসি, ঠিক আছে। আমি এবার 1 আর 2 যোগ করব, তাহলে কি পাবো আমি এখান থেকে, এবিসি যোগ এডিসি। বইতে দেখবি আঁকা দেখবি, তবে খাতায় কিন্তু আঁকবি, এঁকে বুঝবি। তাহলে হাফ অফ একবার হচ্ছে এওসি প্রবৃদ্ধ কোণ আর একবার হাফ অফ এওসি। আমি এখানে প্রবৃদ্ধ কথাটা কিন্তু লিখলাম না, কোথাও কিন্তু লিখতে হবে, এখানে লেখা রয়েছে বই দেখবি প্রবৃদ্ধ লেখা রয়েছে। আমি এবার হাফ কমন তুললাম। এইবার একটা জিনিস দেখ, প্রবৃদ্ধ কোণ মানে এই কোণটা বলছিলাম, এমনি এওসি মানে হচ্ছে এই কোণটা, তার মানে পুরো গোলটা না, দেখ আমি গোল করছি, দেখতে পাচ্ছি লাল দিয়ে, একটা পুরো গোল হওয়া মানে কি না, 4 সমকোণ, তার মানে হাফের সাথে কার গুণ, 4 সমকোণের গুণ, ঠিক আছে। 1 দিয়ে আমি হাফ দিয়ে যদি কাটাকুটি করি কত হবে না, 2 সমকোণ। আমার কিন্তু প্রমাণ করতে হতো এটাই যে এবিসি আর এডিসি যোগ করে পাবো কত আমি, 180 বা 2 সমকোণ, সেটাই কিন্তু আমার অলরেডি প্রমাণ হয়ে গেল। যদি আমি বিও আর ডিও যোগ করতাম, বিও আর ডিও যদি যোগ করতাম, তাহলে কী পেতাম আমি, বিএডি আর বিসিডি কোণটা মিলিয়ে 2 সমকোণ। তখন অলরেডি কিন্তু আমার প্রমাণ হয়ে গেল। আমি কিন্তু আর বিও ডিও যোগ করে আর প্রমাণ কিন্তু করবো না, একবারই প্রমাণ করবো, যেটা কিন্তু আমার হয়ে গেছে। তাহলে অনুরূপে লিখে দেবো আমি, অনুরূপে বিও আর ডিও যোগ করে প্রমাণ করতে পারি কি, বিএডি আর বিসিডি যোগ করলে কত হয়, 2 সমকোণ। তার উপপাদ্যটা পুরো প্রমাণ হয়ে গেল যে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলো কিন্তু পরস্পর সম্পূরক, পরস্পর যোগ করলে কত হবে, 180 ডিগ্রি হবে। এই উপপাদ্যটা রইল, খাতায় কিন্তু 2-3 বার আঁকবি, এঁকে বুঝবি, করে কিন্তু 2-3 বার লিখবি, আর আমাকে কিন্তু ফটো তুলে পাঠাবি বৃত্তের বাকিগুলো এবং এই উপপাদ্যটা 2-3 বার লিখে, মনে থাকবে। চলো বাই।